সবজির দাম যেহেতু তুলনামূলক এখন একটু কম, এখন আমরা একটু ব্রোকলির ভর্তা খেতেই পারি। তো আমি ঝটপট একটা ব্রোকলির ভর্তা দেখিয়ে দেবো। এটা অনেক মজা হয়, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ব্রোকলি কেটে আমি এখানে প্রায় অর্ধেকটা ব্রোকলি নিয়েছি, মাঝারি সাইজের ব্রোকলি। আর হচ্ছে পানি ফুটিয়ে এখানে একটু চিনি দিয়ে দেবেন, হালকা একটু চিনি, কারণ আপনার চিনিতে ব্রোকলির কালারটা সুন্দর থাকে। তো সেদ্ধ হওয়ার সাথে সাথে আপনারা ঠান্ডা পানিতে, আপনাদের যদি সময় থাকে অবশ্যই ঠান্ডা পানিতে ব্রোকলি একটু ভিজিয়ে রাখবেন। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি একটু। আমি পারবো না, আমার এখন প্রচুর রান্না চলছে। তো সেতে ফুটন্ত পানিতে এরকম ব্রোকলি দিয়ে দেবেন। বেশি সময় রাখতে হবে না, হালকা একটু সেদ্ধ হয়ে গেলেই, মানে ওভার সেদ্ধ করার দরকার নেই। যে শুধুতে আপনারা কষলাতে পারবেন এই টাইপের সিদ্ধ হওয়ার সাথে সাথে ব্রোকলিটাকে নামিয়ে ফেলবেন। তো ভর্তার জন্য এখানে আপনি কড়াই বা ফ্রাই প্যানে একটু তেল, হালকা তেল, সরিষার তেল দিয়ে এটার সাথে কাঁচামরিচ আর হচ্ছে 4-5 কোয়া রসুন, আপনি ঝাল আপনার স্বাদ মতো দেবেন অবশ্যই। যদি এখানে শুকনো মরিচ পছন্দ করেন সেটা দিতে পারেন, টেস্ট ভালো আসবে। আর হচ্ছে বাসায় যদি চিংড়ি মাছ থাকে তাহলে একটু দিয়ে দিবেন, চিংড়ি মাছ সাথে দিয়ে দিবেন, চিংড়ি মাছ দিলে টেস্টটা ভালো আসে ভর্তা। আমার কাছে এখন বাদাম অ্যাভেলেবেল, যদি চিংড়ি মাছ না থাকে বাদাম থাকে সেটাও দিতে পারেন। আমার কাছে বাদাম এখন আছে, আমি বাদাম দিয়ে দিচ্ছি। আর যদি চিংড়ি মাছ বাদাম কিছুই না থাকে কোনো সমস্যা নেই, এই ভর্তাটা এমনিতেই অনেক মজা। আমি বাদাম, রসুন আর কাঁচামরিচকে এভাবে ছেঁচে নিয়েছি, ছেঁচে দিয়ে ওটাকে ছেঁচে আপনি হচ্ছে লবণ, হালকা একটু লবণ, তেল চেক করে, আর এখানে পেঁয়াজ দিয়েছে হচ্ছে কাঁচা পেঁয়াজ, কুচি কুচি করে কেটে কাঁচা পেঁয়াজ। আপনার ধনেপাতা হচ্ছে অপশনাল, যদি ধনেপাতার ফ্লেভার আপনার পছন্দ হয় তো অ্যাড করতে পারেন। আমার পার্সোনালি এই ধনেপাতা সব জায়গাতেই ভালো লাগে না, তো আপনি দিয়ে দেবেন। এই যে এখানে চিংড়ি মাছ যদি দিয়ে থাকে তাহলে একই প্রসেসে চিংড়ি মাছ, আপনার রসুন আর হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ না, কাঁচামরিচকে থেতো করে নেবেন। থেতো করে ব্রোকলির সাথে দিয়ে পেঁয়াজটা কাঁচা দেবেন। তারপরে হালকা একটু সরিষার তেল দিয়ে লবণ চেক করে দিয়ে এই হলো আপনার ব্রোকলি ভর্তা।